ক্রিয়েটিভ এইচডি শো, আপনার সেরা বিনোদন। আজকের গল্প আবিল পোতার পিশাচ। সমগ্র কাহিনী, পরিকল্পনা ও রূপায়ণে হিরণময়। শুরু হচ্ছে আবিল পোতার পিশাচ। কলকাতার উপকণ্ঠে একটা পুরনো তিনতলা বাড়ি, নাম শান্তিনিকেতন। রাকেশচন্দ্র রায়ের বাড়ি। লোকে বলে বাড়িটা অভিশপ্ত। যারা ভাড়া থাকে তারা কয়েক মাসের মধ্যেই রক্ত শূন্য হয়ে মারা যায়। ডাক্তাররা বলে থ্যালাসেমিয়া, অ্যানিমিয়া, ক্যান্সার। কিন্তু কেউ জানে না রাতের অন্ধকারে রাকেশ বাবু নিঃশব্দে ঘরে ঢুকে ঘুমন্ত মানুষের গলায় দুটো সূঁচের মতো দাঁত বসিয়ে দেন। একটু একটু করে রক্ত খান, এতটুকু যে ভোরে শুধু গলায় হালকা চুলকানি আর অবসাদ ছাড়া কিচ্ছু মনে থাকে না। মানুষ ভাবে মশা কামড়াচ্ছে। রাকেশ বাবু দেখতে অতি সাধারণ, ষাটোর্ধ্ব, চশমা, পাঞ্জাবি, পাজামা, হাসি মুখ। কেউ বিশ্বাস করবে না যে তিনি 200 বছর ধরে এই শহরে বাস করছেন। একমাত্র মেয়ে প্রিয়া। বিয়ে হয়েছে 3 বছর আগে। জামাই অমিত চাকরি করে দিল্লিতে। প্রিয়া একা থাকে কলকাতায়। এক সন্ধ্যায় প্রিয়া ফোন করল, বাবা, অমিত আসছে, অফিসে ছুটি পেয়েছে, 2-3 মাস থাকবে আমার কাছে, তোমার বাড়িতে থাকলে ভালো হয় না? রাকেশ বাবুর হাত কেঁপে উঠল। না না, থাকার জায়গা নেই রে, ভাড়াটিয়া ভর্তি। বাবা, তুমি তো জানো আমি একা, আর ও তোমার জামাই, একটু অ্যাডজাস্ট করে নাও না। রাকেশ বাবু অনেকক্ষণ চুপ করে থাকলেন। প্রিয়া তো এখনো সবকিছু জানে না। তার মুখের ভিতরে দাঁত দুটো লম্বা হচ্ছিল। অমিতের রক্তের গন্ধ তিনি আগেও পেয়েছেন বিয়ের দিন। গাঢ়, গরম, তাজা। লোভে তার গলা শুকিয়ে গেল। কিন্তু অমিত পরিচিত, চোখাচোখি হলে নিয়ন্ত্রণ রাখা কঠিন। ঠিক আছে, শেষমেশ বললেন, আসো, কিন্তু বেশি দিন না। পরের সপ্তাহে অমিত এলো, সঙ্গে সুটকেস। প্রিয়া খুব খুশি। রাকেশবাবু হাসি মুখে আলিঙ্গন করলেন। কিন্তু অমিতের গলার নীল শিরাটা দেখে তার চোখ ঝকঝক করে উঠল। সেই রাত থেকেই শুরু হলো প্রথম রাত। অমিত ঘুমিয়ে পড়ার পর রাকেশবাবু নিঃশব্দ পায়ে অমিতের ঘরে ঢুকলেন। অমিতের ঘাড়ে ঠোঁট রাখলেন, একটু মাত্র চুষলেন, এতটুকু যে ভোরে অমিত শুধু ভাবল ঘাড় চুলকাচ্ছে। দ্বিতীয় রাত, তৃতীয় রাত, প্রতি রাতেই অমিত দুর্বল হতে লাগল। চোখের তলায় কালি, মাথা ঘোরা। প্রিয়া বলল, দেখি ডাক্তারের কাছে যেতে হবে। অমিত হাসল, আরে কলকাতায় জল বদলেছে, আরে 2 দিনে ঠিক হয়ে যাবে, ছাড়ো তো সব। কিন্তু 10 দিন পর অমিত আর বিছানা থেকে উঠতে পারছিল না। ডাক্তার এলো, রিপোর্টে হিমোগ্লোবিন 6। ডাক্তার বলল, এ তো অসম্ভব, এত তাড়াতাড়ি রক্ত কমে যায় না। রাকেশবাবু মাথা নিচু করে দাঁড়িয়েছিলেন। তার চোখ লাল। লোভ আর সামলাতে পারছেন না। রাতে তিনি আর একটু একটু করে খাচ্ছেন না, বেশি করে। অমিতের ঘুম গভীর, সে আর জাগে না। 15তম রাত। অমিতের জ্বর, সে অর্ধচেতন। হঠাৎ তার মনে হলো কেউ তার গলায় হাত বুলে দিচ্ছে, শীতল হাত। সে চোখ খুলল, অন্ধকারে দেখলো রাকেশবাবু তার উপর ঝুঁকে আছেন। মুখটা অমানসিক, চোখ দুটো জ্বলছে, দাঁত দুটো লম্বা, সাদা, রক্তে ভেজা। অমিত চিৎকার করতে গেল, কিন্তু গলা দিয়ে আওয়াজ বেরোলো না। রাকেশবাবু ফিসফিস করে বললেন, চুপ, একদম চুপ, তুই আমার জামাই, তোকে আমি পুরোটা খাবো না, শুধু একটু একটু করে, যতদিন বেঁচে থাকবি। অমিত
অমিতের শরীর কাঁপছিল। সে হাত বাড়ালো প্রিয়াকে ডাকতে, কিন্তু প্রিয়া ঘরে ছিল না। রাকেশবাবু হাসলেন। প্রিয়া, ও তো জানে সব। ওর মাকেও আমি এভাবে খেয়েছিলাম, আমি বলেছি ওকে। ও তো নিজেও। দরজা খুলে গেল। প্রিয়া ঢুকলো। তার চোখ লাল, দাঁত উঁচু। সে অমিতের দিকে এগিয়ে এলো। তুমি এখন আমাদের চিরকালের জন্য। অমিতের চিৎকারটা গলার ভিতরেই দমবন্ধ হয়ে গেল। পরদিন সকালে প্রিয়া কাঁদতে কাঁদতে পাড়ায় বলল, অমিত হঠাৎ হার্ট অ্যাটাক করে মারা গেছে। রাকেশবাবু মাথা নিচু করে দাঁড়িয়েছিলেন, চোখে জল, কিন্তু ঠোঁটের কোণে একটা হাসি। বাড়িতে আবার ভাড়াটিয়ার জায়গা খালি হলো। শান্তিনিকেতনের ভাড়াটিয়া খালি হওয়ার খবর ছড়িয়ে পড়তে দেরি হলো না। 3 দিন পরই একটা ছেলে এলো, নাম শুভঙ্কর। বড় লোকের ছেলে, বাবা মারা গেছেন, মা থাকেন আমেরিকায়। একা থাকতে ভালো লাগে না বলে পুরনো বাড়ি পছন্দ। 3 তলার সামনের ঘরটা দেখে খুশি। কত ভাড়া? 8,000। রাকেশবাবু হাসি মুখে বললেন, এত সস্তা? ছেলে অবাক। পুরনো বাড়ি তো ছেলে, আলো হাওয়া কম। শুভঙ্কর ঢুকে গেল। প্রথম রাতেই সে ঘুমের মধ্যে স্বপ্ন দেখল কেউ তার গলায় নিঃশ্বাস ফেলছে। ঠান্ডা, খুব ঠান্ডা। সে চোখ খুলল। ঘর অন্ধকার, কিন্তু দরজার ফাঁকে একটা ছায়া, লম্বা, মাথায় টাক, চশমা। রাকেশবাবু? ছেলে আবার ঘুমিয়ে পড়ল। ভাবল স্বপ্ন। দ্বিতীয় সপ্তাহে শুভঙ্করের শরীর খারাপ লাগতে শুরু করলো। চোখ বসে যাচ্ছে, হাত পা ঠান্ডা। সে প্রিয়াকে বলল, দিদি, আপনার বাবার বাড়িতে কি কোনো সমস্যা আছে? আমার খুব দুর্বল লাগছে। প্রিয়া হেসে বলল, আরে না না, তুমি বেশি রাত জেগে মোবাইল দেখো, তাই হয়তো। একটু রক্ত পরীক্ষা করিয়ে নাও। পরীক্ষায় হিমোগ্লোবিন 7.8। ডাক্তার অবাক, এত তাড়াতাড়ি কমলো কি করে? শুভঙ্কর আরো ভয় পেয়ে গেল। সে রাতে দরজা জানালা বন্ধ করে শুল, কিন্তু ভোর 4টে তার ঘুম ভাঙল। ঘরে একটা অদ্ভুত গন্ধ, রক্তের গন্ধ। সে উঠে বসতেই দেখলো তার বালিশের পাশে 2টো চোখ, লাল দাগ, আর তার ঘাড়ে 2টো সূক্ষ্ম ফুটো। সে চিৎকার করে উঠল। সকালে সে রাকেশবাবুকে ধরল, আমাকে কেউ কামড়াচ্ছে, আমি পুলিশে যাব। রাকেশবাবু শান্ত গলায় বললেন, ছেলে, তুমি অসুস্থ, ডাক্তার দেখাও। এ বাড়িতে কেউ কাউকে কামড়ায় না, তুমি নিজেই হয়তো নখ দিয়ে আঁচড়ে ফেলেছ। শুভঙ্কর আর কথা বাড়ালো না। সে ঠিক করলো চলে যাবে, কিন্তু সেই রাতেই তার জ্বর এলো 105 ডিগ্রি। সে আর বিছানা থেকে উঠতে পারল না। তারপর থেকে রাকেশবাবু আর লুকিয়ে খেতেন না। তিনি দরজা খুলে ঢুকতেন, শুভঙ্কর চোখ মেলে দেখত, প্রিয়াও আসে। দুজনে মিলে তার গলায় মুখ রাখে। কখনো প্রিয়া, কখনো বাবা, কখনো দুজনেই। ছেলে আর চিৎকার করার শক্তি পেত না, শুধু কাঁদত। 1 মাস পর শুভঙ্করের লাশ পাওয়া গেল। পুলিশ এলো। ডাক্তার বলল, অজ্ঞাত রোগ, রক্ত শূন্যতা। ময়না তদন্তে গলায় 2টো ছোট ফুটো পাওয়া গেল, কিন্তু রিপোর্টে লেখা হলো ইঁদুরের কামড়। বাড়ি আবার খালি। 3 মাস পর একটা মেয়ে এলো, নাম রিমঝিম। সদ্য চাকরি পেয়েছে, একা থাকতে হবে। সে শুনেছিল বাড়িটা নিয়ে গুজব আছে, কিন্তু ভাড়া সস্তা বলে চলে এলো। প্রথম রাতেই সে ফেসবুকে লিখলো, বাড়িটা খুব সুন্দর, কিন্তু কেন জানি না একটা অদ্ভুত শীত শীত ভাব। দ্বিতীয় রাতে সে স্বপ্ন দেখলো কেউ তার কানের কাছে ফিসফিস করছে, ভয় পাস না, আমরা তোমাকে ভালোবাসি। সে চোখ খুলল, দেখলো প্রিয়া তার পাশে শুয়ে আছে, হাসছে, চোখ লাল। রিমঝিম চিৎকার করতে গেল। প্রিয়া তার মুখ চেপে ধরল। চুপ, একদম চুপ।
তুমি এখন আমাদের পরিবারের। তারপর থেকে রিমঝিম আর বাইরে বেরোয়নি। তার ফোনও বন্ধ, ফেসবুক আইডি ডিঅ্যাক্টিভেটেড। বন্ধুরা ভেবেছে চাকরি ছেড়ে কোথাও চলে গেছে, কিন্তু শান্তিনিকেতনের 3 তলার সামনের ঘরে এখনো জানলা খোলা থাকে, হাওয়ায় পর্দা দোলে, আর কখনো কখনো রাতের বেলায় শোনা যায় খিলখিল করে হাসির আওয়াজ, মেয়েলি গলা। তারপর হঠাৎ চুপ। রাকেশবাবু এখনো বারান্দায় বসে থাকেন, চশমা চোখে, পাঞ্জাবি পাজামা, হাসি মুখ, নতুন ভাড়াটিয়ার জন্য অপেক্ষা করেন। আর প্রিয়া, সে তার বাবার পাশে দাঁড়িয়ে থাকে, চোখে লাল আভা, ঠোঁটে হাসি। বাড়ির গেটে নতুন একটা বোর্ড লাগানো হয়েছে, ভাড়া দেওয়া হয় একা থাকার জন্য আদর্শ, ভাড়া মাত্র 8,000। কি আসবে এবার? শেষ হলো আজকের গল্প, আবিল পোতার পিশাচ। সমগ্র কাহিনী, পরিকল্পনা ও রূপায়ণে হিরণময়। আপনাদের ভালো লাগলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করবেন। ভালো থাকবেন। পরবর্তী গল্পের জন্য অপেক্ষা করুন। নমস্কার।